ঈদুল আজহাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন বগুড়ার অর্ধ লক্ষাধিক খামারি। কোরবানির পশু বিক্রি করতে প্রস্তুতি নিচ্ছেন তারা। বিগত বছরগুলোতে ভালো দাম পাওয়ায় পশুপালনে আগ্রহ বেড়েছে খামারিদের। একই সাথে গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে পশুপালনে বেড়েছে খরচও। এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রদান করায় গবাদি পশুর উৎপাদন বেড়েছে। আব্দুস সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন আব্দুর রাজ্জাক। কোরবানিকে ঘিরেই প্রতি বছরের ন্যায় এবারও বগুড়ার খামারিরা বিদেশি জাতসহ দেশি জাতের গরু লালন পালন করেছে। প্রাকৃতিক খাদ্য দিয়েই ভুট্টি, সিন্ধি সহ দেশীয় জাতের গরু ছাগল পালন করে এখন ভালো দামের প্রত্যাশা করছেন খামারিরা। গ্রামের পাশাপাশি শহরের বসতবাড়িতেও পশুপালন করছেন কেউ কেউ। এটা গরুর মেইন খাদ্য গমের ভুসি এবং অন্যান্য যে খাদ্যর দামগুলি তুলনামূলক বেশি। এখন সেই ক্ষেত্রে উৎপাদন খরচটা বেশি। এখন দেখা যাক কাস্টমার কি চায়, কি হয়। এবার বেড়েছে কোরবানির পশুর চাহিদা। এবছরায় কোরবানির পশুর চাহিদা 7,09,010টি। গত বছর ছিল 7,05,260টি। গরু রয়েছে 3,16,771টি, মহিষ 2,304টি, ছাগল 3,80,632টি, ভেড়া 47,140টি। আমার এখানে যে বাছুরগুলো জন্মগ্রহণ করে সেগুলো আমরা বড় করে থাকি। আমি এদেরকে অনেক যত্ন সহকারে বড় করি, পুরো অর্গানিক পদ্ধতিতে। এদের খাবারের মানটা একটু আলাদা। যদি 5-6টা গরু পালি, 2 হাতে মাসকে দিয়ে বেশি, 3 হাতে কুরবানি দিয়ে বেশি। এবারের ঈদে বগুড়া অঞ্চলে 5,000 কোটি টাকার বেশি মূল্যের পশু বিক্রি হবে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তারা। খামারিদের প্রশিক্ষণ, ঘাস খাওয়ানোর পরামর্শ, ঘাস চাষ, ঘাস সংরক্ষণ সহ বিভিন্ন প্রযুক্তি খামারিদের দোরগোড়ায় পৌঁছিয়ে দিচ্ছে। গরু, ছাগল, ভেড়া সব মিলে 5,000 কোটি টাকার উপরে ট্রানজাকশন হবে, যাতে খামারিরা লাভবান হবে।